আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার শিখতেছিলাম। জেনিফার এখানে লার্নিং পোর্টাল থেকে আমরা অনেক বড় হেল্প পাচ্ছি। লার্নিং পোর্টালে এখানে অ্যাসোসিয়েট লেভেলের যে সার্টিফিকেশন, যে এনসিআইএ, এই সার্টিফিকেশনের ভিতরে জুনোস অ্যাসোসিয়েট, যে এনসিআই জুনোস, এই কোর্স আউটলাইনের যে মডিউলগুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত ক্লাসে 23, মডিউল নাম্বার 23 এটা নিয়ে আলোচনা করছি। আজকে মডিউল নাম্বার 24, এই 24 নম্বর মডিউল নিয়ে আমরা আজকে কথা বলবো আর কি। এটা ইন্টারফেস সম্পর্কে বলা হয়েছে, ইন্টারফেসের ডিটেলস আর কি। ইন্টারফেসের আরো যে খুঁটিনাটি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা আজকে আলাপ করবো আর কি। তো আমরা শুরু করি আজকের পড়াশোনা। ওকে, হচ্ছে আমাদের স্লাইড। ইন্টারফেস ডিপার ড্রাইভ। তো এখানে আমাদের টোটাল 5টা সেকশন থাকবে। তো 5টা সেকশনই আমরা ওয়ান বাই ওয়ান কমপ্লিট করবো, সবই ইন্টারফেসের সাথে রিলেটেড কন্টেন্ট আর কি। ওকে, তো ফার্স্টে যেটা বলা হয়েছে আইআরবি অ্যান্ড লুপব্যাক ইন্টারফেসেস। আইআরবি সম্পর্কে ধারণা আমি অলরেডি দিয়ে দিছি সুইচিং পোর্শনে। যখন আমরা কোনো ভিলেনে আইপি বসাতে চাই, কোনো ভিলেনকে যদি লেয়ার 3 ইন্টারফেস হিসেবে ইউজ করতে চাই, তখন আইআরবি ইন্টারফেসটা আমরা ব্যবহার করে থাকি আর কি। আইআরবি মানে কি? কারো মনে আছে আইআরবি? আইআরবির মিনিং কি? ওকে, মানে না থাকলে কোনো সমস্যা নাই। আইআরবি ইন্টারফেস, জাস্ট আপনি এখানে বলে দিবেন আইআরবি ইন্টারফেস জুনিপার। জুনিপার চলে আসবে ডিটেলস, যে ইন্টিগ্রেটেড রাউটিং অ্যান্ড ব্রেজিং, রাউটিং অ্যান্ড ব্রিজিং, যেটা সিসকোতে বলা হয় হচ্ছে এসবিআই, সুইস ভার্চুয়াল ইন্টারফেস। সুইস ভার্চুয়াল ইন্টারফেস এটা জুনিপারে বলে ইন্টিগ্রেটেড রাউটিং অ্যান্ড ব্রিজিং। ওকে, তাহলে আর আরেকটা যেটা এখানে দেওয়া আছে লুপব্যাক ইন্টারফেস। লুপব্যাক ইন্টারফেস তো আমরা বুঝি একটা লজিক্যাল ইন্টারফেস, যেটা কোনো ফিজিক্যাল ইন্টারফেসের সাথে রিলেটেড না আর কি। ওকে, তো এই দুইটা ইন্টারফেস কিভাবে আমরা কনফিগার করতে পারি, অথবা এটা ভেরিফিকেশন, যেটা ভেরিফিকেশন কিভাবে আমরা করতে পারি ওই জিনিসটা আমরা দেখবো আর কি। যে প্রথমে আমরা স্টার্ট করি। ওকে, তো এখানে বলা হয়েছে যে ইন্ট্রোডিউসিং লোব্যাক ইন্টারফেসেস। লোব্যাক ইন্টারফেস আমরা এখানে কেন ব্যবহার করি, যে বিভিন্ন রাউটারে কয়েকটা পারপাসে ব্যবহার করি। একটা যেমন দেওয়া হয়েছে, ইউ ক্যান গিভ অল রাউটার্স লুপব্যাক ইন্টারফেস অ্যান্ড অ্যাডভার্টাইজ দ্য আইপি অ্যাড্রেস ইন এ রাউটিং প্রোটোকল। আর একটা কি বলছে, ইট গিভস প্রোটোকল কনসিস্টেন্ট সোর্স আইপি অ্যাড্রেস রিগার্ডলেস অফ এগ্রেস ইন্টারফেস। তার মানে এখানে যে প্রোটোকলগুলো আমরা ব্যবহার করি লাইক ওএসপি, বিজিপি, তো এগুলোর জন্য আমাদের একটা রাউটার আইডি প্রয়োজন হয়। তো রাউটার আইডি যদি ইন্টারফেসের কোনো আইপি হয়, তো ইন্টারফেস আপ ডাউন করলে ওই প্রোটোকলটাও আপ ডাউন হয় আর কি, মানে ডাউন হয়ে আপ হয় আর কি। আর লোকব্যাক ইন্টারফেস যেহেতু ফিজিক্যাল ইন্টারফেসের সাথে রিলেটেড না, সেহেতু আমাদের প্রোটোকল ইন্টারাপশনটা অ্যাভয়েড করা যায় যদি আমরা লোকব্যাক ইন্টারফেস ব্যবহার করি। অনেক সময় লোকব্যাক ইন্টারফেসটা আমরা ম্যানেজ দেখা যাচ্ছে যে মনিটরিং টুলসে আমরা অ্যাড করি, লুপব্যাক দিয়ে হচ্ছে ডিভাইসকে মনিটরিং করি। কারণ একটা ডিভাইসের মাল্টিপল পাথ থাকতে পারে, মাল্টিপল পাথের ইন্টারফেসের আইপি দিয়ে যদি মনিটরিং করি, প্রবলেম হচ্ছে একটা পাথ ডাউন হলে আর একটা পাথ দিয়ে সে অটোমেটিক্যালি পুল করতে পারবে না আর কি। এটা একটা ঝামেলা। এই জন্য লুপব্যাক ইন্টারফেসের এই অ্যাক্টিভিটিস গুলোর জন্য আমরা লুপব্যাক ইন্টারফেস ব্যবহার করে থাকি আর কি। লুপব্যাক ইন্টারফেস কনফিগারেশন, আমরা লুপব্যাক ইন্টারফেসকে জুনিপারে যে নামে ডাকি সেটা হচ্ছে এলো 0। হ্যাঁ, শর্টকাট আর কি। হ্যাঁ, এলো 0 একটা ফিজিক্যাল ইন্টারফেসের মতো। এখানে মাল্টিপল ইউনিট আমরা ব্যবহার করতে পারি, ইউনিট 0, 1, 2, 3, হ্যাঁ, এভাবে করে ব্যবহার করতে পারি যদি আমাদের প্রয়োজন হয় আর কি। এটা হচ্ছে লজিক্যাল ইউনিট আর কি।
ইউনিটটা বাই ডিফল্ট এখানে কি বলা হয়েছে, অলওয়েজ ইউ ইউজ ইউনিট জিরো বাই ডিফল্ট। বাই ডিফল্ট ইউনিট জিরো আমরা এখানে ব্যবহার করি যদি লুপব্যাক ইন্টারফেসে ডিরেক্ট আইপি বসাই। আর আপনার রাউটারে যদি মাল্টিপল লুপব্যাক প্রয়োজন হয় কখনো, তখন আমাদের এই আদার্স ইউনিটগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে IPv4 আইপি লুপব্যাক ইন্টারফেসে কনফিগার করছে, তারপরে IPv6 আইপি লুপব্যাক কনফিগার করছে, তারপরে ওএসপিএফ এই ইন্টারফেসটাকে অ্যাড করছে। জাস্ট একটা সিম্পল এক্সাম্পল। তারপর এখানে আবার চেক করছে যে ওএসপিএফ এর মাধ্যমে সেই লুপব্যাক আইপিটা সে পাচ্ছে কিনা। তারপর এখানে আবার আইসিএমপি দিয়ে চেক করে দেখছে যে কানেক্টিভ মানে রিসেবিলিটি চেক করছে আর কি। তারপরে কি বলছে, লুপব্যাক ইন্টারফেস অলসো হ্যাভ এ স্পেশাল মিনিং ইন জুনোস। ইফ ইউ অ্যাপ্লাই এ ফায়ারওয়াল ফিল্টার টু ইউর লুপব্যাক ইন্টারফেস ইউ ক্যান প্রোটেক্ট ইউর কন্ট্রোল প্ল্যান। তার মানে এখানে আর একটা জিনিসের কথা বলছে যে আমি কন্ট্রোল প্ল্যান বা রাউটারকে যদি প্রোটেক্ট করতে চাই, যে যে কেউ এসএসএস করে লগ ইন করতে পারবে না আমার ডিভাইসে লগ ইন করতে পারবে এসএসএস অথবা টেলনেট করে। আমি যে অ্যাড্রেসগুলো স্পেসিফাই করে দিব ওই অ্যাড্রেসগুলো পারবে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই লুপব্যাকে ওই ফায়ারওয়াল ফিল্টারটাকে কি করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। তখন এই অ্যাক্টিভিটিস গুলো আসে। হুম। এরপরে হচ্ছে কন্ট্রোল প্ল্যানের যে আদার্স যে ব্যাপারগুলো আছে, লাইক হচ্ছে প্রোটোকল কন্ট্রোল। যে কেউ আমার সাথে বিজিপি করতে পারবে না, আমি পারমিট করলেই বিজিপি আপ হবে, আদারওয়াইজ আপ হবে না। এই ধরনের বিভিন্ন জিনিসগুলো আমরা এই কন্ট্রোল প্ল্যান দিয়ে করে থাকি। যেমন রেট লিমিটিং, পিং ট্রাফিক, আদার সোর্সেস ফ্রম ডিডস অ্যাটাক, মানে ইটসেলফ রাউটিং ইঞ্জিন বা কন্ট্রোল প্ল্যানকে যাতে ডিডোস অ্যাটাক থেকে বিরত রাখতে পারে, বা এটাকে যেন রেট লিমিট করা যায়। বিরত রাখা তো আসলে পসিবল না, রেট লিমিট করা যায় আর কি। সেটাও এখান থেকে আমরা করতে পারি কন্ট্রোল প্ল্যানে। ওই যেটা আমরা করব রেট লিমিটিং করি, বা যে রেট লিমিটিং আমরা কনফিগারেশন যেটা করব ওইটা আমরা লুপব্যাক ইন্টারফেসে আবার অ্যাপ্লাই করব। অনলি অ্যালাউ এসএসএস ফ্রম ট্রাস্টেড সোর্সেস। তো এই জিনিসগুলো যখন আমরা কন্ট্রোল প্ল্যানের রেসপেক্টে ডিজাইন করব বা কনফিগার করব, এটা আলটিমেটলি অ্যাপ্লাই করতে হবে আমাদের লুপব্যাক ইন্টারফেসের আন্ডারে। তখন এটা পুরো ডিভাইসের রেসপেক্টে কাজ করবে। এই জন্য লুপব্যাক ইন্টারফেস আমার লাগবেই। হুম, অল্টারনেটিভ নাই আর কি। Loopback interface and routing protocols. Many protocols derive their router ID from the IPv4 loopback address. হ্যাঁ, যেমন আমি বললাম ওএসপি, বিজিপি, সবাই হচ্ছে রাউটার আইডি এই IPv4 লুপব্যাক অ্যাড্রেস থেকে নেয়। তো এই IPv4 লুপব্যাক অ্যাড্রেস থেকে নেয়, এটা আবার বিভিন্ন ভাবে আমরা কনফিগার করতে পারি। যেমন 3 ways to set রাউটার আইডি সেট করার জন্য 3টা ওয়ে আমরা ব্যবহার করতে পারি। একটা কি বলছে, ম্যানুয়ালি আমরা লুপব্যাক ইন্টারফেস আইপি বসাই দিলাম, ওই আইপিটা রাউটার আইডি হিসেবে কনফিগার করে দিলাম, এটা হচ্ছে ম্যানুয়াল। তারপরে বলছে ড্রাইভ ইট ফ্রম দ্য লোয়েস্ট নাম্বার IPv4 লুপব্যাক অ্যাড্রেস। তো এখানে আরেকটা জিনিস বলছে, যে ইন্টারফেস যে রাউটার আপনি লুপব্যাকটা কনফিগার করছেন, লুপব্যাকের যে আইপিটা এটা যদি লোয়েস্ট নাম্বার আইপি হয়, অটোমেটিক্যালি ওই আইপিটাই রাউটার আইডি হিসেবে সেট হয়ে যায়। ড্রাইভ ইট ফ্রম দ্য লোয়েস্ট নাম্বার IPv4 ইন্টারফেস। IPv4 ইন্টারফেস যদি লুপব্যাকে আমি না সেট করি, সেই ক্ষেত্রে যে আমাদের যে ইন্টারফেস গুলো আছে ডিভাইসে, ওই ইন্টারফেসের লোয়েস্ট নাম্বারকে কাউন্ট করে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে কি, ফর সাম প্রোটোকলস অ্যাডিং এ লুপব্যাক আইপি অ্যাড্রেস ক্যান রেজিস্টার ইউর অ্যাডজেসেন্সি। হ্যাঁ, কিছু প্রোটোকলের ক্ষেত্রে এটাও ব্যবহার করা হয়। তাহলে লুপব্যাক হচ্ছে আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট। হাউ ডাজ এ লেয়ার 3 সুইচ অফার এ ডিফল্ট গেটওয়ে? লেয়ার 3 সুইচ কিভাবে ডিফল্ট গেটওয়ে আমরা কনফিগার করতে পারি? একটা লেয়ার 3 সুইচে আমরা কি করব, ডিফল্ট গেটওয়ে, দ্যাট মিনস ওই যে সুইচ ভার্চুয়াল ইন্টারফেসের কথা বলছে, হ্যাঁ, ইন্টারভিউ অ্যান্ড রাউটিং এর কথা বলছে। ঠিক আছে, যদি আমি একটা ডিভাইসকে সুইচ কনসিডার করি, সেখানে আমরা সুইচিং ডিভাইসের যে গেটওয়ে আইপিটাকে কিভাবে কনফিগার করতে পারি আর কি। তো এই জন্য আমাদের কি লাগবে, IRB ইন্টারফেস। ঠিক আছে, যেমন VLAN 10-এ আমি একটা সাবনেট ব্যবহার করতেছি, এই সাবনেটের একটা গেটওয়ে আইপি তো আমাকে সুইচে বসাইতে হবে যদি ইন্টারভিউ রাউটিং কনসিডার করি। তাহলে ওই যে আইপিটা আমরা কনফিগার করতেছি, ওইটার জন্যই যে সাপোর্টটা লাগবে সেটার নামই হচ্ছে IRB, ইন্টিগ্রেটেড রাউটিং অ্যান্ড ব্রেজিং। ওকে, তো এটা দেখলাম। তাহলে তারপরে কি এটা কি বলা যাবে যে এলটি ইন্টারফেস যেমন লজিক্যাল ইন্টারফেস আর এটা আইআরবি আলাদা।
প্রায় কি সেম হ্যাঁ। মানে কাছাকাছি? না না, কাছাকাছি না, সম্পূর্ণ আলাদা জিনিস। এলটি আলাদা জিনিস। ইন্টারফেস আলাদা। আলাদা জিনিস। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা যেটা বললাম, যে এই যে দেখেন IRB.10, IRB.20, আইআরবির পরে যে নাম্বারটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত, এটা ভিলেন আইডি কে মিন করে, বা ভিলেন আইডি থেকে ভিন্ন কোনো ভ্যালু আমরা ব্যবহার করতে পারি। যেমন একটা সাব ইন্টারফেসে আমরা সাব ইন্টারফেসের পরে ডট দিয়ে যে ইউনিটটা ব্যবহার করি, ওই ইউনিটটা ভিতরে ভিলেন আইডি কেও মিন করতে পারে, আবার অন্য কোনো নাম্বারকে মিন করতে পারে। তবে সাধারণত এটাকে আমরা ম্যাচ করাই আমাদের কনফিগারেশনের সুবিধার্থে। ওকে, তাহলে এখন আমরা যদি একটা সুইচে আইআরবি ইন্টারফেস তৈরি করতে চাই, তাহলে কি করব? সেট ইন্টারফেস আইআরবি, এটা ফিক্স। তারপরে ইউনিট, মাল্টিপল ইউনিট নাম্বার থাকবে, ইউনিট 10 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। তার মানে হচ্ছে আমরা কি করতেছি, যে ভিলেন 10-এর, ভিলেন 10-এ হচ্ছে আমরা একটা আইপি বসাচ্ছি, গেটওয়ে আইপি বসাচ্ছি। এটা সাধারণত আমাদের আইআরবি ইন্টারফেস প্রয়োজন হয় সুইচের রেসপেক্টে, নট রাউটার। রাউটারের রেসপেক্টে প্রয়োজন হয় না। তাহলে এইভাবে আমরা, তারপরে যে ভিলেনের জন্য এটা আমরা করলাম, লাইক 10 ভিলেন হচ্ছে কর্পোরেট ভিলেন, মনে করেন সার্ভার ভিলেন হচ্ছে 20, তারপরে মনে করেন গেস্ট ভিলেন হচ্ছে 30। তো এই ভিলেনগুলো, ভিলেন সেট ভিলেন, তারপরে ভিলেনের নেম, তারপরে কি বলবো, L3 ইন্টারফেস, আর ওইখানে যে ইন্টারফেসের নেমিংটা দিয়ে আসলাম আইআরবি, তারপর ইউনিট নাম্বার, তখন সে বুঝে নিবে যে এই ভিলেন মানে, এই ভিলেনের গেটওয়ে হচ্ছে এইটা। হুম, এইভাবে করে সে কনসিডার করবে। শো ইন্টারফেস স্টার্স আইআরবি, যদি আইআরবি ইন্টারফেস গুলোর স্ট্যাটাস দেখতে চান তাহলে এইভাবে আমরা দেখতে পারি। তারপরে শো ভিলেন্স কর্পোরেট, মানে শো ভিলেন্স কর্পোরেট মানে ওই ভিলেনের ডিটেলসটা এখানে। আর যদি লেয়ার 3 ইন্টারফেসের ডিটেলসটা দেখতে চাই, সেই ক্ষেত্রে শো ভিলেন্স কর্পোরেট, তারপরে হচ্ছে লেয়ার 3 ডিটেল দিলে লেয়ার 3 ইন্টারফেসটা এখানে চলে আসবে। তো এই সেকশনে আমাদের দুইটা জিনিস নিয়ে কথা বলা হয়েছে, একটা হচ্ছে লুপব্যাক আর আরেকটা হচ্ছে আইআরবি। তো প্রথমে আমরা যেটা দেখব, লুপব্যাক ইন্টারফেস চেক করে দেখব। লুপব্যাক ইন্টারফেস আমরা করে ফেলি। যেমন এখানে একটা স্যাম্পল কনফিগারেশন দেওয়া আছে। তো এই স্যাম্পল কনফিগারেশনটাকে আমরা হাইলাইট করি, বা এখানে আমাদের যে কনফিগারেশন আছে এক্সিস্টিং, সেটাকে আমরা নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের কি ম্যানেজমেন্ট ইন্টারফেস, তাই না? তো ম্যানেজমেন্ট ইন্টারফেস তো এখন আর আমাদের প্রয়োজন হবে না, বা প্রয়োজন নাই আর কি। তো এটাকে আমরা এখন একটু স্টপ করে দিচ্ছি। আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে 12.0, আমরা এই ডিভাইসটাকে রাখতেছি না, দরকার নেই আর কি। আমরা এখন ডিভাইসকে অ্যাক্সেস করতে পারি সামহাউ। ডিলিট। আমরা একটু রিপ্ল্যান করতেছি, এটাও দরকার নেই আমাদের। 17.25.12.0, আর এটা হচ্ছে আমাদের লুপব্যাক 25, এটা আমরা নিলাম 25.1.1। আর ডুপ্লিকেট, এটা নিলাম হচ্ছে, এটা লুপব্যাক 25.2, 1.2। ওকে, তারপরে পয়েন্ট টু পয়েন্ট আমরা এটাই রাখলাম। যদি লুপব্যাক টু লুপব্যাক আমরা চেক করতে চাই, তাহলে তো এখানে জাস্ট পিং করলেই হচ্ছে। আর আইআরবি ইন্টারফেস কে বোঝানোর জন্য আমরা এই রাউটারের সাথে আমরা কি করতে পারি, একটা সুইচ নিতে পারি। হুম, আমরা ভিএমএক্সই নিব, কিন্তু এটা কনফিগার করবো অ্যাজ এ সুইচ, সুইচ। ওকে, আমরা এখানে একটা নিলাম। তো এটাকে আমরা দিলাম হচ্ছে সুইচ 1, ইন্টারফেস ম্যাক্সিমাম রাখলাম 2048, একটা সুইচই রাখলাম। আর এখান থেকে এটা হচ্ছে আমাদের সুইচ বোঝানোর জন্য। তো এটাকে আমরা একটু সুইচ বোঝাই ফেলি, নর্মাল সুইচ ভিএক্স। সুইচ, আর সুইচের সাথে আমরা কি করব, পিসি কানেক্ট করব। হ্যাঁ, এটা আমরা ভিএমএক্সই নিচ্ছি, আর পিসি হিসেবে নিচ্ছি, দুইটা পিসি নিচ্ছি। পিসি হিসেবে কানেক্ট করতে চাচ্ছি বোঝানোর জন্য আর কি। আইআরবি কনফিগার করবো এইখানে। আর
লোপ ব্যাক হচ্ছে উপরে দুইটা রাউটারে। তাহলে পিসি, ডেস্কটপ অথবা ল্যাপটপ, ডেস্কটপে নিলাম তো পিসি। পিসি হইলে আমাদের তা তো ইন্টারফেস দরকার নাই। থ্রি, ওকে, এটা দিয়ে আমরা আইআরবি ইন্টারফেসটাকে পাবো আর কি। তো আমরা এখানে দিলাম পিসি ওয়ান, এটা পিসি ওয়ান সেভ। এটাকে দিলাম পিসি টু সেভ। এটা মনে করি জি 0/0, ওয়ান, দেন সেভ। ওয়ান, এর পাশে জিরো, 0, 2। লাইক এটা চিন্তা করলাম ভিলেন 10, যেমন ওখানে বললো ভিলেন 10, এটা দিলাম 24। হ্যাঁ, আর এটা ভিলেন 10, এটা হচ্ছে ভিলেন 20, 20, 20। ওকে, এটা আমাদের প্ল্যান। এটা সুইচ হিসেবে কাজ করবে। এখানে আমাদের আইআরবি ইন্টারফেস তৈরি হবে দুইটা, ভিলেন 10-এর জন্য একটা, 20-এর জন্য একটা। আর এইখানে এই পোর্টটা অ্যাজ এ রাউটার হিসেবে কাজ করবে, অ্যাজ এ রাউটার হিসেবে কাজ করবে। তো এখানে আমরা আর একটা পয়েন্ট টু পয়েন্ট এখানে ব্যবহার করলাম। এটা দিলাম হচ্ছে 12, এটা দিলাম 4। ওকে, তো এটা মোটামুটি হচ্ছে আমাদের স্যাম্পল ল্যাব। স্টার্ট। তাহলে আমরা ওয়েট করি। রেজিউম। ওকে, তাহলে আমরা এখানে সিরিয়াল এডিট আমরা রিসেট করে নিব কনফিগারেশন। সিরিয়াল এডিট। এটা ফ্যাক্টরি ডিফল্ট করে নিই আমরা, এটা তো জানি। ফ্যাক্টরি ফ্যাক্টরি ডিফল্ট কনফিগারেশন, ফ্যাক্টরি ডিফল্ট, ফ্যাক্টরি ডিফল্ট, ফ্যাক্টরি ডিফল্ট। ওকে, তাহলে সেট সিস্টেম হোস্ট নেম, এটার নাম হচ্ছে VMX1। সেট সিস্টেম টাইম জোন শেয়ার ঢাকা। সেট সিস্টেম root authentication plain text password and root 1 2 3, root 1 2 3, then commit। সেম জিনিসটা আমরা এখানে করব। এটা হচ্ছে VMX2, তারপরে এশিয়া ঢাকা, দেন হচ্ছে root authentication plain text password root 1 2 3, root 1 2 3, commit। এটার নাম হচ্ছে সুইচ 1, SWITCH, সুইচ 1। এরপরে হচ্ছে এটা
এই কোনটা সবগুলোতে একই দিয়ে দিলাম। ওকে, এরপরে রুট অথেন্টিকেশন সিস্টেস, এগুলো তো আমরা জানি। রুট 1 2 3 3 C1 C2 ওকে। এরপরে আমরা আইপি কনফিগারেশন গুলো একটু করতেছি। প্রথমে লুপব্যাক টেস্ট করতেছি। লুপব্যাক টেস্ট করার জন্য সেট ইন্টারফেস ভ্যালু 0, লিমিট 0, ডেসক্রিপশন লিখতে পারি ডেভেলপ লুপব্যাক, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 72.25.1.1/32। এটা হচ্ছে আমাদের IPv4 লুপব্যাক। তো এখানে যদি V6 কনসিডার করি, তো এখানে একটা V6 আমরা নিতে পারি, লাইক এক্সাম্পল 2024:FSCE :1/1/128 এক্সাম্পল আর কি। তো এখানে IPv6 অ্যাড্রেস কিভাবে বসাবো? inet6 অ্যাড্রেস, তারপরে 2024:FSCE: 1/1/1/128 ডান। IPv6 আইপি বসানো শেষ লুপব্যাকে। এরপরে আমাদের ইন্টারফেসের আইপি, লাইক মনে করেন 2024:FSCE: :1/2/1/126। তো এখানে আমাদের সেট ইন্টারফেস JE- 0/0 ইউনিট 0, ডেসক্রিপশন হচ্ছে কি, কানেক্ট হচ্ছে VMX2 এর সাথে কানেক্টেড। ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, কত? 172.25.12.1/30। এটা IPv4 আইপি, আর বেসিক্স আইপি হচ্ছে inet6 অ্যাড্রেস, এটা হচ্ছে 126। এটা কত? :1 2 :1, এপাশে 1 দিলাম আর এপাশে 2 দিব আর কি। ওকে, তাহলে এখানে IPv6 এবং IPv4 কনফিগারেশন ডান। সো ডিসপ্লে সেট যদি দেই, এই যে IPv4 v6 লুপব্যাকে IPv4 v6 ডান। এবার বলতেছিলাম যে এডিট প্রোটোকল, সেট প্রোটোকল, ওএসপিএফ ফর IPv4 এরিয়া 0, ব্যাকবোন এরিয়া, ইন্টারফেস ইন্টারফেস হচ্ছে L0.0 প্যাসিভ। আর এখানে আরেকটা ইন্টারফেস আমরা ব্যবহার করতেছি রাউটার টু রাউটার, এটাও G0.0, ইন্টারফেস টাইপ A2B। ওকে, তাহলে আমাদের ওএসপিএফ ফর IPv4 কনফিগারেশন ডান। এবার হচ্ছে IPv6 এর জন্য এটা, আর এটা হচ্ছে আমাদের IPv6 এর জন্য। তাহলে ওএসপিএফ কনফিগারেশন কমপ্লিট। সেট রাউটিং অপশনস, রাউটার
আইডি, এই যে রাউটার আইডিটা ব্যবহার করতেছি, এই লুপব্যাক আইপিটাকে ম্যানুয়ালি আমরা রাউটার আইডি হিসেবে ম্যানুয়ালি কনফিগার করি। তাহলে ভয়েস পেপ কি করবে, এই রাউটার আইডিটা ব্যবহার করবে কমিউনিকেশনের জন্য। ওকে, তাহলে এখানে শো ডিসপ্লে সেট, এই হচ্ছে আমাদের কনফিগারেশন। বিএমএক্স টু তে, বিএমএক্স টু তে আমরা লুপব্যাক হচ্ছে কত কনফিগার করব, টু, 1.2, এই যে 1.2 ডান। আর V6 IP, V6 IP কপি, এটা হচ্ছে টু, এটা হচ্ছে আমাদের V6 IP। V6 হচ্ছে এখানে আমাদের আইনের 6 অ্যাড্রেস। V6 অ্যাড্রেস হচ্ছে, এটা আমরা 1 ব্যবহার করছিলাম, এর পাশে দিব হচ্ছে কত, টু। IPv6 অ্যাড্রেস কনফিগারেশন ডান। এবার ইন্টারফেস, সেম ইন্টারফেস, আমাদের শুধু আইপি চেঞ্জ হবে। ওই পাশে দিয়েছিলাম 12.1, এই পাশে দিলাম 12.2। V6 IP হচ্ছে 1, এই পাশে অনুরূপভাবে আমাদের কপি পেস্ট, এর পাশে দিলাম হচ্ছে 2, কমিট। স্যার বলছি রাউটার আইডিটা কি শুধু স্যার হচ্ছে IPv4 এর জন্যই? রাউটার আইডি সবসময় IPv4 IP হয়, IPv6 IP এটা, IPv6 এর জন্য রাউটার আইডি এই IPv4 IP, ঠিক আছে। ওকে স্যার। রাউটার রাউটার আইডিটা হচ্ছে সবসময় IPv4 ফরম্যাটে লিখতে হয়। এই আইডিটা V4 V6 বোথ, সবার জন্য, ঠিক আছে। ওকে, তাহলে এখানে রানস ওয়েস্টপেপ নেইবার, হ্যাঁ ওয়েস্টপেপ নেইবার আপনা, ওয়েস্টপেপ 3 আপ ডাউন, ঘটনা কি, কমিট, রান শো ইন্টারফেস বার্স, ইন্টারফেস তো আছে, ইন্টারফেস তো পাই। হুম, দেখি তাহলে, চিনতে পারছি ওয়েস্টপেপ সমস্যা কি। হুম, 25 1.1, ওয়েস্টপেপ ইনস্ট্যান্স ইজ নট রানিং। ও, ওয়েস্টপেপ পড়ি না এখানে, আচ্ছা, এটা ওয়েস্টপেপ এখানে করা হয়নি। আচ্ছা, তাহলে ওয়েস্টপেপ কি হবে, ওয়েস্টপেপ এটাই হবে, যে ইন্টারফেস যেহেতু সেম আর কি, তো এটা আমরা কপি করলাম, এরপরে V6 এর জন্য এটা, ওয়েস্টপেপ ফর IPv4 অ্যান্ড V6, রান শো ওয়েস্টপেপ এইবার, এস আপ, ওয়েস্টপেপ 3 আপ, রান শো রাউট, রাউট টেবিলে আমরা V4 এবং V6 বোথ রাউটই পাচ্ছি। যেমন আমি 2 নম্বর রাউটারে আছি, যে 1 নম্বর রাউটারের লুপব্যাক পেয়ে গেছি। তো এটাকে আমরা পিং করে দেখতে পারি যে পাচ্ছি কিনা, পিং সোর্স আমার রাউটারের লুপব্যাক, তো ইয়েস ইটস ওয়ার্কিং, লুপব্যাক টু লুপব্যাক চেকিং, পিসি কানেক্ট করার প্রয়োজন হচ্ছে না চেক করার জন্য। আবার IPv6 এর ক্ষেত্রেও তাই, রান পিং, এটাকে পিং করতেছি, সোর্স হচ্ছে ইটস ওয়ার্কিং। ওকে, তো এটাই ও বলতেছিল যে আমরা লুপব্যাক ইন্টারফেস এইভাবে কনফিগার করতে পারি, এবং এই কাজের জন্য লুপব্যাক অ্যাড্রেসটা প্রয়োজন হয়। রাউট চেক করলাম, তারপরে রিসেবিলিটি চেক করলাম। ওকে, এবার আইআরবি ইন্টারফেস, আইআরবি ইন্টারফেস হচ্ছে আমাদের কোথায় প্রয়োজন হবে, সুইচে।
তাহলে এবার আসি হচ্ছে আমাদের BMX1। BMX1 থেকে ডিসপ্লে সেট, সেট 0/0/1, সেট ইন্টারফেস JE 0/0/1, ইউনিট জিরো, ডেসক্রিপশন, এটা কার সাথে কানেক্টেড? সুইচ ওয়ানে, SWITCH, সুইচ ওয়ানের সাথে কানেক্টেড। ভালো কথা। তারপরে IPv4 অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস হচ্ছে 4/30, তাহলে এই পাশে আমরা দিলাম 5। ওকে, এটা IPv4 রাখলাম আপাতত। এরপরে আমরা এটাকে কি করতে পারি? ইন্টারফেসে ওয়েব পেপ এনেবল করতে পারি। আচ্ছা, এনেবল করে দিলাম। তো এখানে ওয়েব পেপ যদি এনেবল করতে চাই, ইন্টারফেস আমাদের চেঞ্জেস হবে হচ্ছে কি 1 1, এই তো, তাই তো। তাহলে আমরা ইন্টারফেসে আইপি কনফিগার করছি, IPv4, এবং এটাকে ওয়েব পেপে অ্যাড করছি। ডান। এখানে IPv6 দিয়ে দেখাচ্ছি না, একইভাবে এখানে IPv6 সেট করতে পারেন আর কি। Okay. যেহেতু আমার মূল উদ্দেশ্য আইআরবি ইন্টারফেস, এখানে এটাকে আর জটিল করতেছি না। ওকে, মাংস ওয়েস্টেড নেইবার, এখানে দুইটা নেইবার হওয়ার কথা, একটা নেইবার পাচ্ছে না। তারপর সে আমরা কনফিগার করি এখানে। এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল আইআরবি ইন্টারফেস ক্রিয়েট করা। আইআরবি ইন্টারফেস ক্রিয়েট করার আগে আমাদের কি করতে হবে? ভিল্যান ক্রিয়েট করতে হবে, তাই না? ভিল্যান ক্রিয়েট করতে হবে আগে। আইআরবি ইন্টারফেসের আগে আমাকে ভিল্যান ক্রিয়েট করতে হবে। তাহলে সেট ব্রেস ডোমেন, তারপরে ব্রেস ডোমেনের নাম, ব্রেস ডোমেন ফর ভিল্যান। ভিলেন আইডি কত? ভিলেন আইডি হচ্ছে 10, 10 ভিলেন, ভিলেন আইডি 10। তাহলে আমরা ভিলেন আইডি 10, আর একটা হচ্ছে ভিলেন আইডি 20, দুইটা ভিলেন ক্রিয়েট করলাম, কমিট করলাম। তারপরে এখানে ইন্টারফেস হচ্ছে 1 and 2, এই দুইটা ইন্টারফেস কি হবে? অ্যাক্সেস, তাই না? তাহলে সেট ইন্টারফেস G-0/0/1, 0/0/1, ইউনিট জিরো, ফ্যামিলি, ফ্যামিলি কি দেবো আমরা? এটা ব্রিজ, তাই না? ফ্যামিলি ব্রিজ। তারপরে ইন্টারফেস মোড, ইন্টারফেস মোড কি? অ্যাক্সেস, অ্যাক্সেস দিয়ে দিলাম। এরপরে অ্যাক্সেস দেওয়ার পরে আমাদের কি করতে হবে? ভিলেন আইডি মেনশন করতে হবে। ভিলেন আইডি, ভিলেন আইডি হচ্ছে কত? 10, ভিলেন আইডি 10, 1 নম্বর যেটা। ওকে, সেট করলাম, কমিট করলাম। Display set. এখানে আমাদের ভিলেন আইডি ক্রিয়েট করলাম। আর সরি, এখানে তো আমি ভুল করছি, নাম্বার তো ব্যবহার করব না। 10 হচ্ছে 10, এটা হচ্ছে একই হয়ে গেছে, এটা 20, 20 সহ ডিসপ্লে সেট। দেখি, এটা অতিরিক্ত, এটা ডিলিট করে দিচ্ছি। এবার আরেকটা ইন্টারফেস আছে, 2 নম্বর ইন্টারফেস, এটা ইন্টারফেস মোড অ্যাক্সেস, এটাও ইন্টারফেস মোড অ্যাক্সেস, 2 নম্বর পোর্ট। আর 2 নম্বর পোর্টের ক্ষেত্রে আমার ভিলান আইডি হচ্ছে 20। তাহলে আমাদের 1 নম্বর পোর্ট অ্যাক্সেস, 2 নম্বর পোর্ট অ্যাক্সেস কনফিগারেশন ডান। এখন পিসিতে আমরা এই সাবনেটের আইপি বসাবো। লাইক এখানে আইপি বসালাম, সেট ইন্টারফেস জিই ড্যাশ 0/0/0, ইউনিট জিরো, ডেসক্রিপশন SWITCH, সুইচ ওয়ান,
ফ্যামিলি আইনেট, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 172.25.10.10/24। আমরা এখানে আইপি সেট করলাম। তো এটার গেটওয়ে আইপি হচ্ছে আমরা সুইচ ওয়ানে বসাবো। তো এটার জন্য একটা ডিফল্ট রাউট দিয়ে দিই। সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট 0/0 নেক্সট হপ, এগুলো আমরা জানি আর কি। নেক্সট হপ 10.1, এটা আমাদের গেটওয়ে আইপি। সো ডিসপ্লে সেট সিম্পলি এখানে ইন্টারফেসে আইপি বসাইছি আর গেটওয়ে আইপি থেকে একটা ডিফল্ট রাউট দিছি। ওকে। তো এরপরেরটা হচ্ছে কত, 20.0/24, যেটা আমরা পিসি 2। পিসি 2 এর ক্ষেত্রে আমরা এখানে দিলাম 20.20.20/24। এরপরে কি করবো, একটা ডিফল্ট রাউট 20.1 ফরম্যাট। তাহলে এই গেটওয়েটাও আমাকে বসাইতে হবে। এই গেটওয়েটাই আমরা বসাবো হচ্ছে সুইচে। ওকে। তো গেটওয়েটা যদি আমি সুইচে বসাই, তখন এই VLAN 10 এর পিসিটা VLAN 20 সাথে কমিউনিকেট করতে পারবে। যেমন এখন যদি আমি প্যাকেট সেন্ড করি, সে কিন্তু কমিউনিকেট করবে না। হ্যাঁ, সে করবে না। কমিউনিকেট করতে পারবে? গেটওয়ে তো নাই। আমি লাইক পিসি 2 এর আইপি হচ্ছে 2020টাকে যদি আমি এখান থেকে পিং করি, তো পাবে না, পাচ্ছে না। হুম। তাহলে সুইচ ওয়ানে আমাদের কাজ করতে হবে। সুইচ ওয়ানে কি, অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন ডান, ভিলেন ক্রিয়েট করা ডান। এখন লেয়ার 3 ইন্টারফেসটা কনফিগার করতে হবে, মানে যে এইটা করতে হবে, সেট ইন্টারফেস আইআরবি। তাহলে সেট ইন্টারফেস আইআরবি শো ইন্টারফেস টার্স। এখানে দেখবেন যে আইআরবি নামে কোনো ইন্টারফেস আছে কিনা। এই যে দেখেন আইআরবি, হ্যাঁ আছে। যদি না থাকে তাহলে কিন্তু আবার কাজ করবে না, দেখতে হবে আছে কিনা। ওকে। তাহলে সেট ইন্টারফেস, এবং এটা কেস সেন্সিটিভ, এবং যা আছে তাই দিতে হবে আর কি। হ্যাঁ, আইআরবি, তারপরে হচ্ছে ইউনিট, এখানে যেমন দেওয়া আছে আইআরবি তারপরে ইউনিট। এখানে ইউনিট আমরা 10 ভিলিয়নের ক্ষেত্রে 10 ইউনিট ব্যবহার করব। তারপরে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে কত দিব, আমরা পিসি 1 এর গেটওয়ে এখানে বসবে 10 এইটা স্ল্যাশ কত, 24, কারণ এটা আমরা ব্লক দিছি কত, 24 ব্লকের। ওকে, দেন কমিট ডিসপ্লে সেট। এরপরে আমরা তো এখানে আইআরবি ইন্টারফেস দিলাম, তো এবার যদি দেখি রান শো ইন্টারফেস টার্স ম্যাচ হচ্ছে আইআরবি। আইআরবি ইন্টারফেস যদি দেখি, তখন দেখব যে মূল আইআরবি ইন্টারফেস টাপ আছে, বাট আমাদের যে সাব ইন্টারফেস যেটা তৈরি হয়েছে সেটা ডাউন দেখাচ্ছে, সেটা ডাউন দেখাচ্ছে। এটা আমরা কি 10 ভিলিয়নের জন্য করলাম, অনুরূপভাবে আমাকে 20 ভিলিয়নের জন্য করতে হবে। তাহলে 20 ভিলিয়নের জন্য আমাদের এখানে আইপি হচ্ছে 20.1, আর ইউনিটটা ব্যবহার করি 20। তো এটা কমেন্ট করি। 20 ভিলিয়নের জন্য যে আইআরবি ইন্টারফেস তৈরি হয়েছে সেটাও এখানে দেখতেছি ডাউন। এটাকে আমাকে কি করতে হবে, এই ভিলানের রেসপেক্টে অ্যাটাচ করতে হবে, মানে ব্রিজ ডোমেনের রেসপেক্টে অ্যাটাচ করতে হবে। তো এখানে আমরা L3 ব্রিজ ডোমেন রাউটিং ইন্টারফেস, এখানে আমাদের কি দেওয়া আছে, L3 ইন্টারফেস। হ্যাঁ, সুইচের ক্ষেত্রে এই কথাটা আসবে, সেট ভিলেন, ভিলেন আইডি, তারপরে L3 ড্যাশ ইন্টারফেস। হ্যাঁ, আর যেহেতু আমরা এখানে এমএক্স এ কাজ করতেছি, সেহেতু এখানে আসবে হচ্ছে রাউটিং ইন্টারফেস, তারপরে IRB 10। একটা হচ্ছে IRB 10 আর একটা হচ্ছে IRB 20। তাহলে 10 ভিলেনের জন্য 10,
20 ভিলেনের জন্য হচ্ছে 20, তার মানে হচ্ছে 20 ভিলেনের জন্য হচ্ছে আমাদের রাউটিং ইন্টারফেস ম্যাপ করতে হবে কাকে, এই IRB20 কে। তার মানে ভিলেনের সাথে আমরা ওই আইপি কে ম্যাপ করে দিলাম। এখন যখন এই প্রি IRB ইন্টারফেসটাকে চেক করব, তখন কি আছে, অফ হয়ে গেছে এখন। তাহলে দুইটাই স্টেপ। একটা হচ্ছে যে আমাদের গেটওয়ে আইপিটা কনফিগার করতে হবে, নাম্বার ওয়ান, আইআরবির ইউনিট ধরে, তারপরে ওই আইআরবির যে ইউনিটটা আসবে ওইটা ভিলেনের সাথে ম্যাপ করে দিতে হবে, তাহলে এটা অফ হয়ে যাবে। এবং আমরা PC 1 থেকে এই যে এখন কিন্তু পাচ্ছি। আমি PC 1টা হচ্ছে ভিলেন 10-এ, আর PC 2টা হচ্ছে ভিলেন 20-তে। ভিলেন 10 থেকে 20 কিন্তু এখন কমিউনিকেট করতে পারছে। 10 থেকে 20 এখন কমিউনিকেট করতে পারছে। তো এখন আমি সুইচ 1-এ, আমার তো আইআরবি ইন্টারফেস হয়ে গেল। এখন সুইচ 1-এ চাইলে কি করতে পারি, আমি এখানে ওয়েব পেপ এনাবল করতে পারি। হুম, যেমন সেট, এখানে কি আছে, আইআরবি ইন্টারফেস 1020 আছে, আর এই পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস। তাহলে সেট ইন্টারফেস JE 000, কত জিরো, হ্যাঁ, তারপরে ইউনিট 0, ফ্যামিলি আইনেট, অ্যাড্রেস কত দেওয়া আছে, 172.25.12.6, স্ল্যাশ হচ্ছে কত, 30। ডেসক্রিপশন হচ্ছে কি, ডেসক্রিপশন হচ্ছে VMX1, কমেন্ট করলাম। সেট, এখানে লুপব্যাক ইন্টারফেস আমি সেট করতে পারি, এই যেখান থেকে একটা লুপব্যাক ইন্টারফেস নিয়ে নিতে পারি। ঠিক আছে, সুইচে যদি চাই আমরা অনুরূপভাবেই করবেন আর কি। সে আমি করতেছি না আপাতত। সেট প্রোটোকল ওয়েসপের, তারপরে এরিয়া 0, তারপরে কি ইন্টারফেস, আমার এখানে যে ইন্টারফেস গুলো আছে, কি ইন্টারফেস আছে, J000, এটা একটা, এটা হচ্ছে কি ইন্টারফেস টাইপ P2P। আর একটা ইন্টারফেস কি আছে, আইআরবি ইন্টারফেস, আইআরবি 10, আইআরবি 10, এটা হচ্ছে ল্যান্ড সাইড আর কি। তো এটাকে আমরা কি করতে পারি, এটা ওয়েসপেপ মেসেজ সেন্ড করা দরকার নাই। তারপরে IRB 20, এটা হচ্ছে প্যাসিভ। তারপরে এখানে আমরা কমেন্ট করি। এবার রান শো ওয়েসপেপ নেইবার, ওয়েসপেপ নেইবার আপ, এবং রান শো রাউট যদি দেই, তাহলে দেখবো এই যে আমাদের যে রাউট, হ্যাঁ, লুপব্যাক 25.1 কোথায় গেল, কি হলো, এখন আসছে ওয়েসপেপের 12.0/30, এটা একটা। আর এই যে 25.1, 25.2, আমি রাউট পেয়ে গেছি। আর এখানে যে 10 আর 20, আমি যদি এখানে গিয়ে এখন দেখি রানশো রাউট, যে ভিলেনের যে রাউটটা আর কি, হ্যাঁ, ওই রাউট টেবিলে দেখবো যে চলে আসছে এই যে 20.0, ভিলেন 20 রাউট, 10.0/24, এই যে ওয়েস্ট পেপের মাধ্যমে এখানে চলে আসছে। ওকে, বোঝা গেছে আইআরবি ইন্টারফেস, লুপব্যাক ইন্টারফেস কিভাবে কনফিগার করব, কিভাবে চেক করব, শো ভিলেন্স। তো এখানে আমরা শো ভিলেন্স দিতে পারবো না, আমরা এখানে দিব হচ্ছে শো ব্রিজ ডোমেন, হ্যাঁ, শো ব্রিজ ডোমেন, তারপরে ব্রিজ ডোমেনের নাম ভিলেন 10। তাহলে ভিলেন 10 দিলে এখানে ভিলেন 10-এর ডিটেলসটা আসবে, যে শো ভিলেন, তারপরে ভিলেন, এই যে ভিলেন আইডি, এটা রাউটিং ইন্টারফেস IRB 10। এখন এটা যদি আপনি ডিটেলস দেখতে চান, ডিটেল, ডিটেল কি নাই নাকি, ও সরি, আমাকে তো রান দিতে হবে আগে। রান শো ব্রিজ ডোমেন, রান শো ব্রিজ ডোমেন, তারপরে ডোমেন, ডোমেনের নাম হচ্ছে ব্রিজ ডোমেন নেম, ব্রিজ ডোমেন নেম কি ছিল, 10। তারপরে কি দেওয়া আছে, এন্টার যদি দেই, এই যে চলে আসছে ডিফল্ট সুইচ ব্রিজ ডোমেন, এবং এই ভিলেন আইডিতে কোন ইন্টারফেস আছে। ওকে, এরপরে হচ্ছে যদি এটা ডিটেল দেখতে চাই, তখন আমরা এই যে ব্রিজ ডোমেন অ্যাকাউন্ট ইন্টারফেস ডিটেলে আমাদের লেয়ার 3 ইন্টারফেসটা লাগতো। আচ্ছা যাই হোক, এমএক্সে অত ডিটেলস নাই আর কি এখানে। যাই হোক, এটা যেটা আউটপুট সেটা হচ্ছে সুইসের আর কি, কিউএফএক্স অথবা ইএক্স সিরিজের সুইসের আউটপুট। ওকে, তারপরে এখন আমরা কোশ্চেন অ্যান্সার সেকশনে আসছি।
আইআরবি এবং লুপব্যাক ইন্টারফেস। কি বলছে, হুইচ কমান্ড রিভিলস অল দ্য লজিক্যাল ইউনিটস অন দ্য আইআরবি ইন্টারফেস। সবগুলো লজিক্যাল ইউনিট আমরা কিভাবে দেখলাম, শো ইন্টারফেস টাস্ক কমান্ড দিয়ে, আইআরবির, তাই না? ওকে, হুইচ স্টেটমেন্ট শুড ইউ ইউজ টু অ্যাসোসিয়েট অ্যান আইআরবি ইন্টারফেস উইথ এ ভিলেন। আমরা L3 ড্যাশ ইন্টারফেস, আর যদি এটা এমএক্স সিরিজ হয় রাউটিং ড্যাশ ইন্টারফেস, এই দুইটা দিয়ে অ্যাসোসিয়েট করি বা ম্যাপ করি। The router ID can be set in a few different ways. So which of the following methods can be used to set a router ID? Router ID কি ম্যানুয়ালি সেট করা যায়, রাউটার আইডি কি অটোমেটিক্যালি লুপব্যাক অ্যাড্রেসটা রাউটার আইডি হিসেবে সেট হয়ে যায়, লোয়েস্ট নাম্বার লুপব্যাক আইপি। আর লুপব্যাক যদি না থাকে, ইন্টারফেস লোয়েস্ট নাম্বার ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা রাউটার আইডি হিসেবে সেট হয় আর কি। তবে এখানে আমরা ম্যানুয়ালি সেট করি। ওকে, এরপরে আসি প্রাইমারি অ্যান্ড প্রেফার্ড আইপি অ্যাড্রেস কনফিগারেশন অ্যান্ড ভেরিফিকেশন। কোনো একটা ইন্টারফেসে মাল্টিপল আইপি আমরা কিন্তু সেট করতে পারি। একটা ইন্টারফেসের রেসপেক্টে কি বললাম, মাল্টিপল আইপি আমরা সেট করতে পারি। তো এই আইপিটা, যে আইপিটা আমি কনফিগার করলাম, এই আইপিটাই আমাদের ডিফল্ট সোর্স হিসেবে ব্যবহার করা হয়। যেমন এই রাউটার 1 থেকে যদি রাউটার 2-তে আমি পিং করি, তাহলে সোর্স আইপি ধরবে এই আইপিটাকে, ডেস্টিনেশন আইপি ধরবে এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে তার ডিফল্ট নেচার। তো একটা ইন্টারফেসে মাল্টিপল আইপি যদি কনফিগার করা থাকে, লাইক এখানে যেমন দেওয়া আছে একটা ইন্টারফেস দেখেন, XC0/1/5, এখানে মাল্টিপল আইপি বসানো আছে। তো এখানে দুইটা জিনিস বা দুইটা ফ্লাক্স এখানে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ইজ প্রেফার্ড মানে সোর্স টু ডিভাইসেস অন দ্য সেম সাবনেট, এটাকে ইজ প্রেফার্ড এই ফ্ল্যাগটা আসে। আর ইজ প্রাইমারি দ্য সোর্স টু ডিভাইস অন এ ডিফারেন্ট সাবনেট। তো এখানে দেখেন, সেম সাবনেটে দুইটা আইপি বসানো, আবার ডিফারেন্ট সাবনেটেও আইপি বসানো আছে। সেম সাবনেটও আছে, আবার ডিফারেন্ট সাবনেটও বসানো আছে। তো যদি সেম সাবনেট হয়, হুম, সেই ক্ষেত্রে মাল্টিপল যদি থাকে, যেমন এখানে দেওয়া আছে সেম সাবনেটেই মাল্টিপল আইপি বসানো, যেমন 2.1 আর এটা হচ্ছে 2.30, 2.1 এটা, আর এটা হচ্ছে 2.30, আর একটা কি দেওয়া আছে 20.1, আর একটা হচ্ছে 20.30, এরকম মাল্টিপল আইপি। তো এইখানে ইউজ প্রেফার টু ডিফাইন দ্য সোর্স টু এ ট্রাফিক ইন দ্য সেম সাবনেট, আর প্রাইমারি টু ডিফাইন দ্য সোর্স অফ ট্রাফিক আউটসাইড দ্য সাবনেট। মানে একই সাবনেট আর আরেকটা হচ্ছে ডিফারেন্ট সাবনেট বোঝাইতে। তো এখানে এটা খুব একটা ভেরি করে না যে প্রেফার্ড অথবা প্রাইমারি। ঠিক আছে, আমরা যেমন যদি সিসকোতে দেখি, একটা ইন্টারফেসে মাল্টিপল আইপি বসাতে গেলে সেকেন্ডারি আইপিটা সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে বসাতে হয়, এবং সেখানে মিন করে যে সেকেন্ডারি কিওয়ার্ড দেই নাই, তার মানে ওই আইপিটা ওই ইন্টারফেসের জন্য প্রাইমারি আইপি। আর মাল্টিপল আইপি যদি আমি বসাতে চাই, সিসকো সাপোর্ট করে না, আগের আইপিটাকে সে মুছে ফেলে। কিন্তু জুনিপার এখানে আমাদের কোনো কিওয়ার্ড ছাড়াই, প্রাইমারি সেকেন্ডারি কোনো মেনশন ছাড়াই মাল্টিপল আইপি বসাতে দেয়। ও ইন্টারনালি লোয়েস্ট আইপি কে প্রাইমারি হিসেবে কনসিডার করে মাল্টিপল সাবনেটের রেসপেক্টে, আর যদি সেম সাবনেট হয় তাহলে প্রেফার্ড প্রেফার্ড কিওয়ার্ড ব্যবহার করে মোর স্পেসিফিক করার জন্য। তো এটা আমার মনে করেন যে খুব একটা কাজে আসবে না আর কি, খুব একটা এফেক্ট নাই আর কি, জাস্ট একটা অপশন আছে, জেনে রাখলেন আর কি। That's it. Refer to the configuration which statement are valid about the address that have the is preferred flag. যেমন এখানে দেখেন ইজ প্রেফার্ড ফ্ল্যাগ দেওয়া আছে। প্রেফার্ড আমরা কি কখন দেখবো, সেম সাবনেট, হ্যাঁ, সেম সাবনেট। আর প্রাইমারি হচ্ছে কখন আসবে, ডিফারেন্ট সাবনেট। দিস আর দ্য অ্যাড্রেস দ্যাট আর ইউজড when communicating with this device on the same subnet. The lowest number IP address have been selected as the preferred address in their respective subnet. ওই সাবনেটের লোয়েস্ট আইপিটা প্রেফার্ড হিসেবে আসবে। That's it. How many address can Junos automatically tag as a primary address? একটা অ্যাড্রেসকে সেই কিন্তু প্রাইমারি অ্যাড্রেস হিসেবে গণ্য করে, মাল্টিপল অ্যাড্রেসকে সে প্রাইমারি অ্যাড্রেস হিসেবে গণ্য করে না, প্রাইমারি সোর্স অ্যাড্রেস। তো এরপরে হচ্ছে লোড ব্যালেন্সিং অ্যান্ড লোড অ্যাগ্রিগেশন গ্রুপস। লোড ব্যালেন্সিং অ্যান্ড লোড অ্যাগ্রিগেশন গ্রুপস, এটা আমরা ওই যে এলএসিপি যেটা শিখছি, ওইটার একটা কনসেপ্ট এখানে দেয়া হবে আর কি। ঠিক আছে, এটার একটা কনসেপ্ট দেওয়া হবে। যেমন এখানে একটা রিং নেটওয়ার্কে এই ডেস্টিনেশনে যদি যাইতে চায়, রাউটারে কি করতে পারে, লোড ব্যালেন্স করতে পারে। যেহেতু বোথ ওয়ে এখানে ইকুয়াল ম্যাট্রিক, কিন্তু জনিপারে যদি লোড ব্যালেন্স করতে চাই, সেটা কিন্তু অটোমেটিক্যালি লোড ব্যালেন্স করে না, আমাদের লোড ব্যালেন্সের জন্য কনফিগার করে দিতে হয় ডিভাইসে। ঠিক আছে, এটা কিভাবে লোড ব্যালেন্স করবে সেটাও বলা যায়, রাউটারে এটা বলে দেওয়া যায়। আচ্ছা, এটা একটা গল্প। আর
এসএমপি ইন দ্য ফিউচার, ওই যে পার ফ্লো বা পার প্যাকেট লোড ব্যালেন্সিং এর কথা বলছে আর কি। তো এখানে আরেকটা সিনারিও হতে পারে, সেটা হচ্ছে যে ল্যাগ। ল্যাগ মানে হচ্ছে বলতে পারেন এটাকে এলএসসিপি। হ্যাঁ, দুই মাল্টিপল লিংক আমরা এলএসসিপি করে লোড ব্যালেন্স করতে পারি, এটাও লোড ব্যালেন্সিং এর একটা মেথড হতে পারে আর কি। যাই হোক, এখানে এটার কনফিগারেশন দেওয়া নাই। হুইচ রুলস ডু নট ফলো when choosing a active route for forwarding? অ্যাক্টিভ রাউট, এটা তো কনফিগারেশন দেওয়ার কথা, লাস্টে আছে। সরি সরি, কনফিগারেশন আছে এখানে, থিওরিটিক্যাল পাশে পরে আবার প্রশ্ন উত্তর পর্বে চলে আসছে। হুইচ রুল ডাজ জুনোস ফলো হোয়েন চুজিং অ্যান অ্যাক্টিভ রাউট ফর ফরওয়ার্ডিং? তো ফরওয়ার্ডিং এর জন্য অ্যাক্টিভ রাউট যখন সে চেক করবে, মোস্ট স্পেসিফিক প্রিফিক্স অলওয়েজ উইন। মোস্ট স্পেসিফিক প্রিফিক্স মানে হচ্ছে একটা প্রিফিক্স যদি /24 হিসেবে থাকে, ওই প্রিফিক্সই যদি আবার /25 হিসেবে থাকে, 25টা উইন করবে, মোর স্পেসিফিক। আর একটা হচ্ছে রাউট প্রেফারেন্স ইজ ইউজড অ্যাজ দ্য ট্রাইব্রেকার বিটুইন টু রাউটস ফর দ্য সেম প্রিফিক্স দ্যাট আর লার্ন ফ্রম ডিফারেন্ট প্রোটোকল। ডিফারেন্ট প্রোটোকল থেকে একটা রাউট লার্ন করছে, এখন যে রাউটের প্রেফারেন্স কম, ওইটাকে সে ওই রাউট অনুযায়ী সে রাউট টেবিলে উইন করাবে আর কি। What does Junos do when one protocol has learned two routes to a prefix from equally good sources? Junos choose one path randomly on a per prefix basis. এটা লোড ব্যালেন্সের কথা বলছে আর কি। হোয়াট ইজ অ্যান ইফিশিয়েন্ট ওয়ে টু ইনক্রিজ দ্য ব্যান্ডউইথ বিটুইন টু ডিভাইসেস? দুইটা ডিভাইসের ভিতরে ব্যান্ডউইথ বাড়ানো, যে ব্যাপারটা, এটা যদি আমরা এফিশিয়েন্ট ওয়েতে করতে চাই, মাল্টিপল লিঙ্ক কানেক্ট করে আমরা কি করব, বান্ডিল করে দিব বা অ্যাগ্রিগেট গ্রুপে নিয়ে আসবো। এইবার লিঙ্ক অ্যাগ্রিগেশন, গ্রুপ কনফিগারেশন এন্ড ভেরিফিকেশন, এই যে এখানে এলএসিপি এর কথা বলা হয়েছে। এলএসিপি কিভাবে আমরা কনফিগার করব এবং কিভাবে ভেরিফাই করব। তো এখানে প্রথমে যেমন তিনটা স্টেপের কথা বলা হয়েছে। স্টেপ ওয়ানে আমরা কি এনেবল দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট অ্যাগ্রিগেট ইথারনেট এই ইন্টারফেস। প্রথমে আমরা কি ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি গ্রো করাবো। ডিফল্ট অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস ক্রিয়েট করতে পারবে না। তো অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস যাতে ক্রিয়েট করতে পারে ডিভাইস, সেটা আমরা এনেবল, ওই ফিচারটা এনেবল করব। নাম্বার টু হচ্ছে কনফিগার দ্য এই ইন্টারফেস, অ্যাগ্রিগেট ইথারনেট সংক্ষেপে বলা হয় এই ইন্টারফেস। হ্যাঁ, তো এই ইন্টারফেসে আমরা কনফিগারেশন ডান করব। তারপরে হচ্ছে যে ফিজিক্যাল লিঙ্কগুলো থাকবে, ওই বান্ডিল, এই অ্যাগ্রিগেট ইন্টারফেসে কোন কোন ফিজিক্যাল ইন্টারফেসকে অ্যাড করতে হবে, ওইটা আমরা স্টেপ থ্রিতে করব। তিনটা স্টেপে আমরা বলতে পারি লিঙ্ক লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ অথবা এলএসিপি কনফিগারেশন। তো প্রথমে কি বলা হয়েছে দেখেন, যে ফার্স্ট স্টেপে কনফিগার জুনোস টু এনাবল দ্য ইন্টারফেস ইটসেলফ। তো ডিভাইস কাউন্ট ওয়ান, আন্ডার চ্যাসিস, সেট চ্যাসিস অ্যাগ্রিগেট ডিভাইস ইথারনেট, ডিভাইস কাউন্ট ওয়ান। যদি আমি ডিভাইস কাউন্ট ওয়ান দিই, তাহলে একটা ইন্টারফেস ক্রিয়েট করবে এবং ওই ইন্টারফেসের নাম হবে এই জিরো। যদি আমি দুই দেই, তাহলে দুইটা ইন্টারফেস ক্রিয়েট হবে, এই জিরো এই ওয়ান। যদি তিন দেই, তাহলে ইন্টারফেস ক্যালকুলেট হবে হচ্ছে তিনটা, জিরো ওয়ান টু, এইভাবে করে হবে। আমরা কিভাবে করে ক্রিয়েট করতে পারি তাহলে, লাইক মনে করেন যে এই দুইটা রাউটারের ভিতরে, রাউটার ওয়ান এবং রাউটার টু, এই দুইটা রাউটারের ভিতরে এখন লিংক আছে কয়টা, দুইটা একটা আছে, একটা লিংক আছে। এখন আপনি এইখানে আর একটা লিংক কানেক্ট করবেন, আর একটা লিংক কানেক্ট করবেন, এলএসিপি করবেন এই দুইটা পোর্টে আর কি। তাহলে প্রথমত কি করতে হবে, আমাকে এই ডিভাইসটাকে বন্ধ করতে হবে আগে। হ্যাঁ, বন্ধ করে তারপরে কানেক্ট করতে হবে। কিন্তু রিয়েল যদি চিন্তা করি, তাহলে আমরা জাস্ট এখানে একটা কেবল কানেক্ট করা আছে, আর একটা কেবল কানেক্ট করে দিব, কানেক্ট করে কনফিগার করে দিব, শেষ। ডিভাইস বন্ধ করার কিছু নাই। কিন্তু আমরা তো এখানে ল্যাবে করতেছি, এই জন্য এটা করা লাগবে। যাই হোক, আমরা এখানে সিঙ্গেল ইন্টারফেস চিন্তা করলাম। এবার চলে যাব বিএমএক্স 1, বিএমএক্স 2। সেট কি বললো, চ্যাসিস, তারপরে সেট চ্যাসিস, দেন সেট চ্যাসিস, দেন ইথারনেট, অ্যাগ্রিগেট ডিভাইসেস, অ্যাগ্রিগেট ডিভাইসেস, তারপরে কি ইথারনেট, তারপরে কি ডিভাইস কাউন্ট। কত দেওয়া আছে এই মডেলের ক্ষেত্রে, যে ডিভাইস আমরা কাজ করতেছি সেটার ম্যাক্সিমাম কতগুলো অ্যাগ্রিগেট ইন্টারফেস নিতে পারবে, এক থেকে
496। এখন মজার জিনিস হচ্ছে যে এই অ্যাগ্রিগেট ইন্টারফেস কিন্তু ডিফল্ট থাকে না। হ্যাঁ, রান শো ইন্টারফেস স্টার্স যদি আপনি দেন, তাহলে ম্যাচ যদি আপনি এই ম্যাচ করান, দেখবেন যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো এটাকে আগে ক্রিয়েট করে নিতে হয়, এই জন্য স্টেপ ওয়ান এই কথা বলছে ও, যে ডিভাইস কাউন্ট, তারপর এখানে আপনি পরিমাণটা বলবেন। লাইক আমি বললাম যে 5। তাহলে যদি 5 বলি, তাহলে এই 0 1 2 3 4 এই চারটা ইন্টারফেস আসবে। আমি যখন কমিট করতেছি, এবার যখন এই ইন্টারফেস সার্চ করে দেখতেছি যে আছে কিনা, দেখেন চলে আসছে 0 1 2 3 4। যেহেতু 5 দিছি, 0 থেকে স্টার্ট হয়েছে, 4 পর্যন্ত যাবে। এবং স্ট্যাটাস কি, অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেসের স্ট্যাটাস হচ্ছে ডাউন। তাহলে আমাদের ক্যাপাবিলিটি প্রথমে গ্রো করা হলো, তাহলে দুইটাতেই আমাকে সেম কাজ করতে হবে। যেহেতু এখানে এলএসিপি করতে হবে, এখানে এলএসিপি করতে হবে, দুইটা ডিভাইসেই আমাদের এই সেম কাজটা করতে হবে। বললাম, কমিট করলাম, এবং চেক করে দেখলাম যে আমাদের অ্যাগ্রিগেট ইন্টারফেস আসছে কিনা। ইয়েস, আসছে। ভালো কথা। এবার এই কাজটা হয়েছে, এর পরের কাজ হচ্ছে আমাদের যে অ্যাগ্রিগেট ইন্টারফেসটা আমরা তৈরি, বান্ডিল ইন্টারফেসটা তৈরি করলাম, এই বান্ডিল ইন্টারফেসে আমরা কি করব, যে এই 0 ইউনিট 0 ফ্যামিলি আইনেট একটা অ্যাড্রেস, আমরা IPv4 অ্যাড্রেস যদি বসাতে চাই, V6 বসাতে চাই, সেটা বসাবো। তারপরে অ্যাগ্রিগেট ইথার অপশনস, LSCP, এই অ্যাগ্রিগেট ইথার যেটা আম, মানে বান্ডিল যেটা করবে, বান্ডিলের জন্য আমাদের যে প্রোটোকল ব্যবহার করা হবে সেটা হচ্ছে LSCP করি। তাহলে তাহলে এখন আমরা এই জিরো যদি ব্যবহার করি, লাইক এটার মতো, এই জিরো যদি ব্যবহার করি, এখানে আমরা বললাম সেট ইন্টারফেস এই 0, তারপরে কি বললাম, ইউনিট 0, দেন ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, তারপর আমরা অ্যাড্রেস বসাবো। তাহলে এখানে আমরা অ্যাড্রেস কি বসাইছি, অ্যাড্রেসটাকে এখানে নিয়ে আসি, যে 172.25.12.1/30, এটা গেল। এরপরে কি, অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস, অ্যাগ্রিগেট ইথারনেট এই জিরোর পরে আমরা বলবো হচ্ছে অ্যাগ্রিগেট ইথার অপশনস, অ্যাগ্রিগেট ইথার অপশনস কি বলবো, এলএসসিপি, এলএসসিপি, লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল কনফিগারেশন, এলএসসিপি। দেন এলএসসিপির পরে মাল্টিপল অপশন আছে, যেমন অ্যাক্টিভ, যদি অ্যাক্টিভ দেয় ইনিশিয়েট ট্রান্সমিশন অফ এলএসসিপি প্যাকেট, তার মানে এটা অ্যাক্টিভ দেওয়ার সাথে সাথে সেই এলএসসিপি প্যাকেট নেইবারে সেন্ড করবে অ্যাক্টিভলি। ওকে, ডান। তাহলে এখানে আমাদের তারপরে ইন্টারফেসকে অ্যাড করা। ওকে, তাহলে এখানে আমাদের এই স্টেপে আছি, আমরা স্টেপ টুতে আছি। স্টেপ টুতে সেম কাজটা আমাদের সুইচ টুতেও করতে হবে, এবং এখানে অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস আমরা সেম রাখছি। কমিট করলাম, এখানেও আমরা কি করলাম, কমিট করলাম। তো এইখানে আমাদের এই ইন্টারফেসে যেটা করছি, একটা আইপি বসাইছি, তাই না, একটা আইপি বসাইছি, এই 0, যে এই আইপিটা বসাইছি। তাহলে এই আইপিটাও আমরা কি করব, এই জায়গায় গিয়ে বসাবো, এটা 2। তাহলে এটাকে আমরা কমিট করলাম। এই জায়গায় আমাদের GE 0/0/0 এই ইন্টারফেসে আমাদের আইপি বসানো আছে না আগে থেকে, এই আইপিটা তো এখন আর থাকবে না, সেটা অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে ঢুকে যাবে। যখন অ্যাড করব তখন এই আইপিটা আবার কি করবে, ঝামেলা করবে। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আহ, এইটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট, ডিলিট, ডিলিটের আচ্ছা, ডিলিট ইউনিট 0। আচ্ছা, ডিলিটই করে দিলাম, সমস্যা নেই। BMX2 থেকে ডিলিট। বান্ডিল ইন্টারফেসে আইপি চলে আসলে, বান্ডিল ইন্টারফেসের মেম্বার ইন্টারফেসে কোনো আইপি থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। আইপিটা এখানে চলে আসলো, BMX2 এর ক্ষেত্রে আইপিটা অ্যাগ্রিগেট ইন্টারফেসে চলে আসলো। এখন আমাদের এই 0 ইন্টারফেসটা নাই এখন। এই 0 ইন্টারফেসটা কি করবে, এই অ্যাগ্রিগেট ইন্টারফেসের মেম্বার হবে। মেম্বার হচ্ছে, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ।
সেট ইন্টারফেস, ইন্টারফেসের আইডি, গিগ ইথার অপশনস, তারপরে 802.3AD, এটা হচ্ছে মেথড আর কি, হ্যাঁ, লিঙ্ক অ্যাগ্রিগেশনের। তো এটা আমরা কি করব এখন, সেট ইন্টারফেস জিই 0/0/0, তারপরে কি করব, ইন্টারফেস গিগ ইথার অপশনস, গিগ ইথার অপশনস, তারপরে 802.3AD, এটা লিঙ্ক অ্যাগ্রিগেশনের জন্য ব্যবহার করা হয়। এবং এইটার নাম হচ্ছে, এটা এই এই ফিজিক্যাল ইন্টারফেসটা কোন অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে ঢুকবে, এই জিরোর ভিতরে ঢুকবে। তাহলে এটা আমরা অ্যাড করলাম, কমিট করলাম। অনুরূপভাবে এই ডিভাইসের ক্ষেত্রেও একই কাজ হবে, কমিট করলাম। তাহলে আমাদের তিনটা স্টেপ ডান। এরপরে তিনটা থার্ড স্টেপ, পুরো কনফিগারেশনটা যদি দেখি, তাহলে আমাদের কনফিগারেশনটা অ্যাট এ টাইম এরকম হবে। তো পুরো কনফিগারেশন অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেসের পুরো কনফিগারেশন যদি আমরা এখন নিয়ে আসি, যে শো ডিসপ্লে সেট, তাহলে এখানে আমাদের প্রথমত আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, আম, এই লাইনটা দিছি, কতগুলো অ্যাগ্রিগেট ইন্টারফেস আমি নিব। তারপর অ্যাগ্রিগেট ইন্টারফেসকে আমি বলছি তুমি এলএসিপি করবে, এবং আইপি এখানে সেট করে দিছি। তারপরে কোন ফিজিক্যাল ইন্টারফেস এই অ্যাগ্রিগেট ইন্টারফেসের মেম্বার হবে সেটা বলে দিছি। ওকে, এখন এই কনফিগারেশন ডান, আমরা কমিট করছি। দেন চেকিং, যে এই জিরো ইন্টারফেসটা আমাদের আপ হয়েছে না ডাউন হয়েছে আর কি, হ্যাঁ, না ডাউন হয়েছে। এখানে আমরা কি করব, রান শো ইন্টারফেস স্টার্স ম্যাচ, কি করব, এই জিরো, যেহেতু এই জিরো আমরা জানি। এবং ইন্টারফেসের স্ট্যাটাস কি দেখেন, এই জিরো ইন্টারফেসটা আপ অ্যান্ড রানিং, এবং এর যে ফিজিক্যাল ইন্টারফেস সেটাও আপ। এখন আপনি এই পাশে কত বসাইছেন, 12.2, তাহলে 12.2 এই পাশ থেকে আপনি প্রিন্ট করে দেখতে পারেন যে ইটস ওয়ার্কিং অন নট 12.2, সোর্স হচ্ছে 12.1। ইয়েস, পাচ্ছি। আবার আপনি কি করতে পারেন, রান শো ইন্টারফেস এই জিরো, তাহলে এই জিরো ইন্টারফেস আপনার এখানে, এই ইন্টারফেসে এই এই জিরো ইন্টারফেসের ডিটেলসটা আমরা এখানে দেখতে পাবো। যেমন এটা তো ইন্টারফেসে চেক করলো, ও ডিটেলসটা আর নাই। আচ্ছা যাক, এই যে চলে আসছে এখানে। এখানে আমরা কি দেখবো যে এই ইন্টারফেস এটা কি আছে, আপ অবস্থায় আছে, এবং স্পিড হচ্ছে কি 1 Gbps। কারণ কি, এখানে পার্টিসিপেট করছে সিঙ্গেল লিঙ্ক, হ্যাঁ, পার্টিসিপেট করছে কি সিঙ্গেল লিঙ্ক। এখানে আরো যদি মাল্টিপল লিঙ্ক আমি এখানে অ্যাড করি, হ্যাঁ, এখানে তো একটা 1G লিঙ্ক অ্যাড হয়েছে, এখানে মাল্টিপল লিঙ্ক যদি অ্যাড করি, তখন এইখানে কি হবে, ইন্টারফেসের স্পিডটা অ্যাগ্রিগেট হবে। লাইক দুইটা লিঙ্ক অ্যাড করলে 2G, তিনটা লিঙ্ক অ্যাড করলে 3G, এইভাবে করে বাড়তে থাকবে আর কি। এটা ছিল হচ্ছে ব্যাপার। তো আমরা প্রশ্ন উত্তর পর্ব, স্যার এখানে একটা এবার বিষয় কনফিগার, জানতে বলতে পারি কি? হুম, বলেন। স্যার আমরা তো আইপি বসালাম স্যার এই জিরোর উপরে, আমরা যদি স্যার কোনো ভিলেনের উপরে আইপি বসায় ভিলেনটাকে ট্র্যাক করে দিতে চাই তাহলে কি পারবো? হ্যাঁ, তখন এই জিরো ইন্টারফেসটাকে আপনি ভিলেন ট্যাগিং করবেন, ট্যাগিং করে যে ইউনিটে আপনি আইপি বসাতে চান ওই ইউনিটে আইপি বসাবেন, সমস্যা নেই। নর্মাল ফিজিক্যাল ইন্টারফেস যেভাবে সাব ইন্টারফেসের রেসপেক্টে কাজ করবে, এই জিরো ইন্টারফেসে সেম ভাবেই কাজ করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। ইউ আর কনফিগারিং এ ব্র্যান্ড নিউ ডিভাইস, ইউ হ্যাভ বিন asked to configure A0, A1, A2 aggregate interface. Which of the following statement will you need to configure on your Junos device to ensure that your configuration is successful? তাহলে আমি কয়টা ইন্টারফেস চাচ্ছি, তিনটা। তাহলে ডিভাইস কাউন্টে কি দিব, 3 দিব। আর এটা স্টেপ, যে স্টেপটা আমরা করে আসলাম, প্রথমে অ্যাবিলিটি গ্রো করানো, তারপরে বান্ডিল তৈরি করা, এই ইন্টারফেসটাকে তৈরি করা এবং এলএসিপি এনাবল করা, আর ফাইনালি হচ্ছে ফিজিক্যাল লিঙ্কটাকে ওই বান্ডিলের ভিতরে অ্যাড করা। তো এটা আমরা ল্যাবটা কমপ্লিট করলাম আর কি। এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে।